হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো তোমরা যারা এসএসসি 26 ব্যাচ আছো, তোমাদের সেপ্টেম্বরে অনেকেরই প্রি-টেস্ট পরীক্ষা, তাই না? আর এই প্রি-টেস্ট পরীক্ষা নিয়ে তোমাদের অনেকেরই টেনশন কাজ করতেছে যে কিভাবে এত কম সময়ে তুমি ভালো একটা এক্সাম দিতে পারো, রাইট? সো এই সময়টাতে তোমার দরকার একটা পারফেক্ট সাজেশন, যে সাজেশন অনুসারে তুমি যদি পড়াশোনা করো তাহলে যেন তুমি তোমার প্রি-টেস্ট পরীক্ষাটা ভালো করে দিতে পারো, রাইট? সো আজকে আমি তোমাদের হায়ার ম্যাথের উপর প্রি-টেস্ট পরীক্ষার জন্য সাজেশন দিব, এবং এই সাজেশনটা তুমি শুধুমাত্র প্রি-টেস্ট পরীক্ষার জন্য না, তুমি তোমার টেস্ট পরীক্ষা এবং এসএসসি পরীক্ষাতে এই সেম সাজেশন ফলো করে প্রিপারেশন নিতে পারবা, এবং এর বাইরে কিচ্ছু দরকার নেই, বুঝছো? সো আমি তোমাদের জিনিসগুলো একটু গুছাই দিব যে আসলে অ্যাকচুয়ালি কীভাবে তুমি এই প্রি-টেস্ট পরীক্ষার আগে বলো, টেস্ট পরীক্ষার আগে বলো, কিংবা এসএসসি পরীক্ষার আগে বলো পড়াশোনাটা করবা, ঠিক আছে? সো আমরা তোরা শুরু করে দিই। তো আমাদের প্রি-টেস্ট পরীক্ষা মোটামুটি সেপ্টেম্বরে যদি সবার হয়ে থাকে তাহলে আমাদের হাতে আর 1 মাসের মতো সময় আছে, রাইট? সো আমি চাচ্ছি তুমি খুব কম সময়ের মধ্যে যেন হায়ার ম্যাথের একটা বেস্ট প্রিপারেশন নিতে পারো। তাহলে চলো আমরা কিভাবে প্রিপারেশনটা নিব। তো আমাদের ক সেকশন, যেটা আমাদের হায়ার ম্যাথে 3টা সেকশন হবে, তাই না? তো ক সেকশন, খ সেকশন এবং গ সেকশন, তাই তো? তো ক সেকশনে আমাদের কোন কোন চ্যাপ্টার থাকবে? আমাদের চ্যাপ্টার 2 বীজগাণিতিক রাশি, চ্যাপ্টার 7 অসীম ধারা, চ্যাপ্টার 10 দ্বিপদী বিস্তৃতি, এবং চ্যাপ্টার 10-এর আগে হচ্ছে চ্যাপ্টার 9, রাইট? চ্যাপ্টার 9 লগারিদম, এবং চ্যাপ্টার 10 হচ্ছে দ্বিপদী বিস্তৃতি, তাই না? আর আমাদের খ সেকশন হচ্ছে জ্যামিতিক পার্ট। জ্যামিতিক পার্ট হচ্ছে চ্যাপ্টার 11 এবং চ্যাপ্টার 12, এবং আমাদের গ সেকশন হচ্ছে ত্রিকোণমিতি এবং সম্ভাবনার পার্ট, অর্থাৎ চ্যাপ্টার 8 এবং চ্যাপ্টার 14, তাই না? এর মধ্যে তোমাদের অনেকেরই অনেক চ্যাপ্টার কমপ্লিট হয়েছে এবং অনেক চ্যাপ্টার কমপ্লিট হয় নাই। তো কোন চ্যাপ্টারগুলো তোমাদের অলরেডি কমপ্লিট হয়েছে এবং কোন চ্যাপ্টারগুলো তোমাদের অলরেডি কমপ্লিট হয় নাই, বা তুমি খুব কম সময় এখন প্রিপারেশন নিতে পারো, ওইটাই আমি তোমাদের দেখাবো। তো খেয়াল করে দেখো, প্রথমে আসো চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 তোমরা চ্যাপ্টার 2 অনেকেই কিন্তু পড়ছো, রাইট? তো ভাইয়া চ্যাপ্টার 2 থেকে তুমি এখন কিভাবে প্রিপারেশন নিবা? ধরো আমি ধরে নিলাম যে তুমি চ্যাপ্টার 2 পড়ে ফেলছো, এখন আবার রিভিশন দিতে হবে বা পরীক্ষার আগে তোমাকে পড়াশোনা করতে হবে। তুমি চ্যাপ্টার 2 থেকে তোমার বইয়ের উদাহরণ 9 এবং উদাহরণ 22, উদাহরণ 9 এবং উদাহরণ 22, এবং অনুশীলনী 8, 9, 10-এর ঘ, 13-র গ, 1, 2, 3, 4, 5, 6, 53 পেজের কাজের কয়ের 1, 2, 3 এবং খ নাম্বার ম্যাথ, অর্থাৎ এখানে 6টা, এখানে 4টা, টোটাল 10টা। তুমি যদি তোমরা চ্যাপ্টার 2 পড়েছ বা পড়বা, তারা যদি এই 10টা ম্যাথ সলভ করো, এই 10টা ম্যাথ, তাহলে তুমি খতে বা গতে 100% শিওর একটা বা দুইটা কমন পেয়ে যাবা। খতে অথবা গতে হয় খ নাম্বার কমন পেয়ে যাবা, অথবা গ, অথবা দুইটাই আসতে পারে। ক্লিয়ার? এর বাইরে আর কোনো ম্যাথ তোমার দেখাই দরকার নেই, কিচ্ছু দেওয়া দরকার নেই, জাস্ট তুমি এগুলো সলভ করবা। আর গ নাম্বারে ম্যাক্সিমাম টাইমে তোমার আংশিক ভগ্নাংশ আসে। তাহলে আংশিক ভগ্নাংশ যারা পারো ট্রাই করবা এখন বই থেকে আর না পড়ে তোমরা আংশিক ভগ্নাংশ, যেগুলো অপ্রকৃত ভগ্নাংশ, এগুলো একটু প্র্যাকটিস করার জন্য। এবার জিনিসটা বুঝো, তুমি এই অধ্যায় 2-এর শুধুমাত্র বইয়ের ম্যাথগুলা আগে দেখবা তুমি পারো কিনা। কয়ের জন্য ভাগশেষ উপপাদ্য, এটা সহজ টপিক, এখান থেকেই কতে ভাগশেষ উপপাদ্য থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসে। তো তুমি ভাগশেষ উপপাদ্য 2-1টা ম্যাথ করেই তুমি দেখবা যে তোমার এখানে কনফিডেন্স পেয়ে যাও, তুমি ক নাম্বার প্রশ্ন পেরে যাবা। তো খেয়াল করো, যারা তোমরা চ্যাপ্টার 2 থেকে আনসার করবা, ওরা প্রিপারেশনটা কীভাবে নিবা, সেটা প্রি টেস্ট হোক, টেস্ট হোক, এসএসসি পরীক্ষা হোক, তুমি প্রথমে দেখবা বইয়ের এই কয়টা ম্যাথ পারো কিনা। বইয়ের এই কয়েকটা ম্যাথ থেকে বিগত 6 থেকে 7 বছর ধরে প্রশ্ন আসতেছে। দেন তোমার কাজ কি? দেন তোমার কাজ হচ্ছে, জাস্ট আমি চ্যাপ্টার 2টা শিটটা একটু বের করি। চ্যাপ্টার 2 এর শিট কোথায় পাইছি? দেন তোমার কাজ হচ্ছে, আমি তোমাকে চ্যাপ্টার 2 এর যতগুলা বোর্ড প্রশ্ন আছে বিগত 19 সাল থেকে 24 সাল পর্যন্ত, যতগুলা বোর্ড প্রশ্ন আছে সবগুলা বোর্ড প্রশ্নের একটা পিডিএফ কপি দিয়ে দিব। যেই পিডিএফ কপিতে তুমি কি পেয়ে যাবা, তুমি দেখবা এই পিডিএফ কপির পাশে লেখা আছে কোন প্রশ্নটা কোথায় আসছে। জাস্ট আমি একটু পিডিএফ কপিটা একটু বের করি। তোমার কিন্তু প্রিপারেশন আমি একবারে
যেন প্রি টেস্ট, টেস্ট এবং এসএসসি তিনটার জন্য নিতে পারো, সেইভাবে প্রিপেয়ার করতেছি জিনিসটা। খেয়াল করো, ধরো চ্যাপ্টার 2 এর তোমরা এই শিটটা পেয়ে যাবা সবাই, আমি একটা ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব, তোমরা এই শিটটা ডাউনলোড করে নিবা। দেখবা ধরো তোমার বইয়ের যেই 8 নাম্বার যে প্রশ্নটা, ধরো অনুশীলনে 8 নাম্বার, তুমি ধরো এটা পারো, এই পারার পর তুমি দেখবা তোমার বোর্ডে এই যে 8 নাম্বার প্রশ্ন ঢাকা বোর্ড 24-এ আসছে, দেন তোমার এই ময়মনসিংহ বোর্ড 24-এ আসছে, সিলেট বোর্ড 24-এ আসছে, এরকম 8 নাম্বার প্রশ্নটা, শুধুমাত্র 8 নাম্বার প্রশ্ন কোন কোন জায়গায় আসছে তুমি সবগুলা দেখবা, তোমার করতে হবে না, তুমি জাস্ট দেখে দেখে বুঝবা যে জিনিসগুলো তুমি পারবা কিনা, নাকি অনেক বেশি চেঞ্জ করছে, সৃজনশীলগুলো কীভাবে আসছে, বুঝছো? এবার 8 নাম্বার প্রশ্ন ধরো তোমার এখানে করা শেষ, বা তুমি ধরো সব কিছু বুঝে গেছো। এবার ধরো অনুশীলনের 9 নাম্বার প্রশ্নটা, এটা কোন জায়গায় কতবার আসছে, কিভাবে প্রশ্নগুলো চেঞ্জ হয়, এসবগুলো তুমি এখানে পেয়ে যাবে। আমি তোমাদের প্রত্যেকটার পাশে সাইডে লিখে দিছি কোনটা কতবার আসছে, কই আসছে। ক্লিয়ার? তোমার কাজ হচ্ছে প্রথমে চ্যাপ্টার 2 এর বইয়ের ম্যাথগুলো, যে 10-12টা ম্যাথ দিলাম, এগুলোকে নিশ্চিত করবা। নিশ্চিত করার পর তোমরা বলো না ভাইয়া সৃজনশীল কয়টা সলভ করবো, ভাইয়া সৃজনশীল কতগুলো সলভ করবা, এইটা ম্যাটার করে না। তুমি একটা প্রশ্ন আসলে এটা কি সৃজনশীল আকারে ধরতে পারতেছো কিনা, এটাই ম্যাটার করে। তো এখন থেকে সৃজনশীল আর 1, 2, 3, 4 করে পড়বা না, সৃজনশীল পড়বা হচ্ছে একটা ম্যাথ করলা, ধরো বইয়ের 8 নাম্বার প্রশ্ন, তুমি দেখবে 8 নাম্বার প্রশ্ন কত জায়গায় আসছে, কীভাবে আসছে, তুমি ওইগুলো সলভ করবা, এইভাবে পড়াশোনা করবা। ওকে, তো যেহেতু এই শিটটা দিয়ে দিব, তোমরা এখানে চ্যাপ্টার 2 এর সব পেয়ে যাবা। ক্লিয়ার? এইবার আসো চ্যাপ্টার 2 এর পরে চ্যাপ্টার 7। ভাইয়া চ্যাপ্টার 7 কিন্তু মোটামুটি তোমরা সবাই পড়ছো, অসীম ধারা সহজ একটা চ্যাপ্টার, তাই না? তুমি বিশ্বাস করো, অসীম ধারার এই যেখানে 4টা ম্যাথ দাগানো আছে, তোমরা দাগাই নিবা, অবশ্যই দাগাই নিবা। এই 4টা ম্যাথ তুমি করলে তোমার অসীম ধারা থেকে ক নাম্বার এবং খ নাম্বার কমন পড়ে যাবে। গ নাম্বার কেন বলতেছি না, যদি অসীম ধারা থেকে একটা ফুল সৃজনশীল আসে, তাহলে ক, খ, গ তিনটাই তুমি এই 4টা ম্যাথ থেকেই পেয়ে যাবা, এর বাইরে আর কোনো ম্যাথ আসে নাই। আর যদি চ্যাপ্টার 7 আর চ্যাপ্টার 10 মিলায় প্রশ্ন করে, মিলায় যদি এক সৃজনশীল করে, তাহলে দেখা যায় কি তোমার চ্যাপ্টার 7 থেকে ক, খ করবে, আর চ্যাপ্টার 10 থেকে গ নাম্বার করবে। ক্লিয়ার? কিন্তু তুমি যদি চ্যাপ্টার 7 থেকে প্রশ্ন আনসার করতে চাও, তুমি এখানে জাস্ট 4টা ম্যাথ করবা। এবার আসো, 4টা ম্যাথ করার পরে কি তোমার কাজ শেষ? না, তুমি যখন সময় পাবা 4টা ম্যাথ করার পর, তুমি এই যে পিডিএফটা দেওয়ার পর তুমি দেখবা চ্যাপ্টার 7 থেকে, এগুলো তো চ্যাপ্টার 2 শেষ করি। হ্যাঁ, চ্যাপ্টার 7 এর দেখো আমি লিখে দিছি যে কোন ম্যাথটা 12 নাম্বার কোথায় আসছে, কোন ম্যাথের 13 নাম্বার কই আসছে। যেমন ধরো এক্স এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতা সমষ্টি থাকবে, এটা কি কমন একটা প্রশ্ন না? এটা সব বোর্ডে আসছে, বাট একবার বোর্ডের মধ্যে চেঞ্জ করে দেয়, মানগুলা ফাংশনগুলো চেঞ্জ করে দেয়। তো তুমি দেখবা, এগুলা তুমি অ্যানালাইসিস করবা, ওই যে গদ বাধা করে সৃজনশীল সলভ করে যাবা না। ক্লিয়ার? তো চ্যাপ্টার 13 গেল, এটা মানে চ্যাপ্টার 13 না, সরি চ্যাপ্টার 7 গেল। এরপরে আসো চ্যাপ্টার 8টা বাদ দিলাম, আগে 9-এ আসো, আগে ক সেকশনটার দিকে তাকাই। 9-এ কিন্তু মোটামুটি ভালো অ্যামাউন্টের ম্যাথ আছে, এবং মোটামুটি ঘুরায় ফেরা ওই ম্যাথগুলা ঘুরায় ফেরা অনেক প্রশ্ন দেয়। তো ভাইয়া চ্যাপ্টার 9-এর 9.1-এর এখানে বেশ কয়েকটা ম্যাথ দেওয়া আছে, এবং 9.2-এর এখানে বেশ কয়েকটা ম্যাথ দেওয়া আছে। যেই কটা ম্যাথ দেওয়া আছে এর বাইরে কোনো ম্যাথ নাই। তুমি জাস্ট এই ম্যাথগুলো পারলে তুমি সৃজনশীলগুলো পারবা। কিন্তু আমার রিকোয়েস্ট থাকবে, এই ম্যাথগুলো করার পর তুমি সিকিউগুলো একটু প্র্যাকটিস করে যাবা, কারণ চ্যাপ্টার 9-এ যেহেতু লগের কনসেপ্টগুলো তোমাদের যদি একটু ঘুরায় দেয়, একটু কঠিন লাগতে পারে, বাট তুমি যদি এই ম্যাথগুলো ভালো করে সলভ করে একটু সৃজনশীলগুলো প্র্যাকটিস করো, আমি দাগাই দিছি কোন ম্যাথ কোথায় আসছে, এইখান থেকে যে প্রশ্নগুলো আসছে আমি সৃজনশীলে দাগাই দিছি, তুমি জাস্ট দাগানো ম্যাথগুলো দেখবা আর ধুমায় প্র্যাকটিস করবা। আর তোমার জন্য ইজি হবে যেন কীরকম, ধরো তুমি কি করলা, অনুশীলনীর 11 নম্বর ম্যাথটা ধরো তুমি পারো এটা, এবার 11 নম্বর ম্যাথটা কোথায় বোর্ডে আসছে, তুমি যদি সবগুলো দেখো, একটু সলভ করার চেষ্টা করো, দেখো তোমার 11 নম্বরের উপর কি একটা কনফিডেন্স চলে আসবে। এরকম ইন্ডিভিজুয়াল ম্যাথগুলো ইন্ডিভিজুয়াল জায়গায় আসছে, জাস্ট তোমাকে প্র্যাকটিস করতে হবে। সো যারা চ্যাপ্টার 9 টার্গেট করবা, তার আগে বইয়ের এই ম্যাথগুলো সলভ করবা। ভাই আমি জাস্ট টেস্টের কথা বলতেছি না, টেস্ট এবং এসএসসি সেম জিনিসপত্র কথা বলতেছি। ওকে, এবার চ্যাপ্টার 9-এর পরে চ্যাপ্টার 10-এ আসো, কারণ তোমাদের তো বীজগণিতের চ্যাপ্টার 4টা, রাইট? চ্যাপ্টার 2, 7 আর 10 আর চ্যাপ্টার 9, রাইট? সো চ্যাপ্টার 10 যেটা, চ্যাপ্টার 10-এর বইয়ের এই ম্যাথগুলো করলেই হবে, বা ঝামেলা যেটা
চ্যাপ্টার 10-এর ম্যাথগুলো কিন্তু সৃজনশীলটা বানায় দেয়। দেখবা যে এই দুইটা উৎপাদক দেয়, এম আর এন এর বিস্তৃতিতে x⁻7 এর সহগ নির্ণয় করো, রাইট? এরকম অনেক ম্যাথ দেয়, তাই না? তুমি যদি ভাই এই বইয়ের এই ম্যাথগুলো যা সলভ করো, এই ম্যাথগুলো সলভ করার পর আমি তোমাদের যে শিটটা তোমাদের ক্লাস 10 চ্যাপ্টার 10-এর জন্য বানাইছি, চ্যাপ্টার 10-এর জন্য বানাইছি, এখানে আমি টাইপ 1 টাইপ 2 করে দিছি। মানে এখানে আর স্পেসিফিক্যালি বইয়ের ম্যাথগুলো দিই নাই, আমি কি করছি এখানে টাইপ 1 থেকে টাইপ 5 পর্যন্ত 5টা ভিন্ন ভিন্ন টাইপ দিয়ে দিছি। তুমি যখন টাইপ 1 করবা, তুমি ট্রাই করবা টাইপ 1-এর সকল ম্যাথ করে ফেলার জন্য। তুমি যখন টাইপ 2 করবা, দেখবা টাইপ 2 যেখানে যেখানে লেখা আছে সবগুলোতে সেম জিনিসপত্র। তো টাইপ 2 এর ম্যাথগুলো তুমি যখন সলভ করো, সব টাইপ 2 সলভ করবা, পরে টাইপ 3, টাইপ 4, টাইপ 5 এইভাবে সলভ করবা। ওকে, এই গেল আমাদের বীজগাণিতিক পার্ট। এখান থেকে তুমি কয়টা সৃজনশীল আনসার করবা, কোন কোন চ্যাপ্টার তোমার ভালো করে পড়া হয়েছে তুমি আগে দেখো, এরপর তুমি আস্তে আস্তে প্রিপারেশনটা নাও। এবার আসো জ্যামিতিক চ্যাপ্টারে। জ্যামিতিক চ্যাপ্টার কত বলো তো? চ্যাপ্টার 11, চ্যাপ্টার 12, রাইট? চ্যাপ্টার 11 যেটা, চ্যাপ্টার 11.1 থেকে 11.4 পর্যন্ত আমরা জানি। চ্যাপ্টার 11 মোটামুটি তোমরা মনে হয় সবাই পড়ছো, কিন্তু তোমাদের কনফিডেন্স পাও না, কারণ বই মানে যেই প্রশ্নগুলো তোমার সৃজনশীল আসে একটু ঘুরে পেঁচায় আসে, রাইট? সো চ্যাপ্টার 11 যেটা, চ্যাপ্টার 11-তে তোমার যদি বইয়ের এই ম্যাথগুলো কমপ্লিট করো, তাহলে বাকি ম্যাথগুলার তোমার করতে হবে না, জাস্ট এই ম্যাথগুলো তুমি কমপ্লিট করবা। এবং চ্যাপ্টার 11 থেকে তোমার যে সৃজনশীল প্রশ্নগুলো আমি দেখলাম বিগত বছরগুলোতে আসছে, এগুলাতে একটু আপার লেভেল থেকে প্রশ্ন করে। মানে তোমার এখান থেকেই ধরো এটার সাথে প্লাস ইন্টারের সাথে রিলেটেড করে প্রশ্ন করে, দেখা যায় কি একটু ধরতে অনেকেরই প্রবলেম হয়। তো তোমার চ্যাপ্টার 11টা ভালো করে পারতে হইলে চ্যাপ্টার 11-এর যে ম্যাথগুলো আছে, মানে সৃজনশীল ম্যাথগুলো, এগুলো একটু বেশি প্র্যাকটিস করতে হবে, একটু এখানে সময় দিতে হবে চ্যাপ্টার 11 থেকে ম্যাথ পারার জন্য, ঠিক আছে? বিগত বছরগুলো প্রশ্নগুলো দেখবা একটু হার্ড করে, একটু কঠিন হয়, ক্লিয়ার? কিন্তু তোমরা যারা চ্যাপ্টার 12 থেকে আনসার করবা, শোনো, 12 থেকে 10 মার্ক পাও খুবই সহজ। তুমি জাস্ট এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11, জাস্ট চ্যাপ্টার 12 থেকে 11টা ম্যাথ করতে পারলে, জাস্ট 11টা, ভাই উপপাদ্যগুলো সহজ। তোমরা অনেকে হয়তোবা মানে আমাদের ক্লাস পাও নাই, বা হয়তোবা পড়ছো যে তোমাদের তীর চিহ্ন নিয়ে ঝামেলা হয় চ্যাপ্টার মানে 12-এ, ভেক্টর, তাই না? যেইগুলা তোমার ওই যে ভিতরে যে লেখা টেখা আছে এগুলো না পড়ে তুমি জাস্ট উপপাদ্যগুলো যদি সলভ করো, এখান থেকে 100% তোমার 10 মার্ক কমন পড়বে, একদম হুবহু তুলে দিবে। চ্যাপ্টার 12টা সবচেয়ে ইজি, এখানে কোনো কিছু বানানো হয় না, কোনো কিছু ঘুরায় পেঁচায় দেয় না, একদম হুবহু। হয়তো বা ABCDর জায়গায় PQRS দিবে, সর্বোচ্চ এইটা। তো আমি বলবো তোমাদের, যারা তোমরা চ্যাপ্টার 12 এবং চ্যাপ্টার 11 ভালো করে পড়ছো, তোমরা ট্রাই করো চ্যাপ্টার 12-এর উপর গুরুত্ব দেওয়ার জন্য, যেন তোমরা 10 মার্ক এখান থেকে আনসার করতে পারো। বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, এইবার আসো, আর যদি তোমাদের এমন মনে হয় যে কোনো চ্যাপ্টার তোমাদের ওয়ান শট ক্লাস দরকার, রিকোয়েস্ট তুমি আমাদের জানাবা, আমাকে জানাইলে আমি সর্বোচ্চ চেষ্টা করব ওইটার জন্য যত কম সময় তোমাদের জিনিসগুলো গুছায় দেওয়া যায়। ওকে, আচ্ছা, গেল জ্যামিতিক পার্ট। এবার আসো তোমার ত্রিকোণমিতির সম্ভাবনা। তো ত্রিকোণমিতি চ্যাপ্টার 8 যেটা, চ্যাপ্টার 8-এ বেশি কিছু না, 1 2 3 4, চ্যাপ্টার 8.2 এর এই দুইটা ম্যাথ, 8.3-র 1 2, আর অনুশীলনীর 12 মানে সমাধান যেটা, এটা আসবেই পরীক্ষায়, এটা আসছেই পরীক্ষায় গ নাম্বার প্রশ্নে, গ নাম্বার বা খতে এটা আসবেই। তাহলে 1 2 3 4 5 মানে 12 নম্বর এখানে যেই সমাধানগুলো, এখানে বেশ কয়েকটা ম্যাথ আছে, তোমাকে এইগুলা জাস্ট পারতে হবে। এগুলা পারার পর তোমাদের এখানে আমি যে শিটটা রেডি করছি চ্যাপ্টার 8-এর, চ্যাপ্টার 8 কোথায়, চ্যাপ্টার 8-এর যে মানে সিকিউটা রেডি করছি, এখানে আমি সবগুলার পাশে লিখে দিছি কোন ম্যাথটা, মানে এখানে ধর 10 নাম্বারটা কোথায় কোথায় আসছে, কীভাবে আসছে, এখানে 29 নাম্বার কোথায় কোথায় আসছে, কীভাবে আসছে। তুমি যখন 10 নাম্বার ম্যাথটা বই থেকে সলভ করবা, এরপর তুমি শিটটা নিয়ে দেখবা 10 নাম্বার ম্যাথ কোথায় কোথায় আসছে এবং কীভাবে আসছে, তুমি তখন ওইটা সলভ করবা, দেখবা কী কী ভেরিয়েশন আছে। তখন তোমার গিয়ে একটা কনফিডেন্স লেভেল বাড়বে যে না, আমি তো এই 10টা ম্যাথটা পারছি এবং 10টা ম্যাথের উপর অনেকগুলো ভেরিয়েশনের কোশ্চেন আসছে, এগুলো পারি এখন। বুঝতে পারছো? ক্লিয়ার? এইবার আসো চ্যাপ্টার 8 শেষ, চ্যাপ্টার 14। চ্যাপ্টার 14 যেটা, চ্যাপ্টার 14-এ আমি বইয়ের ম্যাথগুলো দাগাই নেই বা বইয়ের ম্যাথ থেকে কিছু দেই নাই। আমি তোমাদের যেই সৃজনশীলগুলো আসছে এই সৃজনশীলগুলোকে 6টা টাইপে ভাগ করছি। কয় টাইপে? 6 টাইপে। এর মধ্যে
তোমার পরীক্ষায় কী কী প্রশ্ন আসতে পারে, ডিরেক্ট প্রশ্ন লিখে দিছি যে হয়তো বা 3টা বা 4টা মুদ্রা নিক্ষেপ আসতে পারে, অথবা 2টা ছক্কা নিক্ষেপ দিয়ে ম্যাথ আসবে, অথবা 1টা ছক্কা 2টা মুদ্রা নিক্ষেপ দিয়ে ম্যাথ আসবে, অথবা তোমার বাক্সের যে অঙ্কগুলো এগুলো প্রচুর পরিমাণে আসে পরীক্ষায়, বাক্সের অঙ্ক প্রচুর পরিমাণে আসে, অথবা যাবো কি যাবো না, ওই যে বলে না ঢাকা থেকে রাজশাহী, ঢাকায় মানে বাসে যাওয়ার সম্ভাবনা, বাসে না যাওয়ার সম্ভাবনা, তাই না? আর লাস্টের সংখ্যা বা টিকেটের ম্যাথ। তো এই 6 টাইপের বাইরে আর কোনো ম্যাথই নাই। তো তোমাদের যে শিটটা আমি তৈরি করছি এখানে টাইপ 1, টাইপ 2, টাইপ 3 লিখে দিছি। যখন তুমি টাইপ 1 মানে মুদ্রা নিক্ষেপের ম্যাথ করবা, তখন তুমি টাইপ 1-এর যতগুলো ম্যাথ আছে সবগুলোই দেখবা যে কীভাবে প্রশ্নগুলো করছে, তুমি কি পারো কিনা। 1টা 2টা সলভ করার নিচে বাকিগুলো খালি দেখবা, রাফের মতো করে 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 দেখবা যে পারো কিনা, বুঝছো? এরকম টাইপ ওয়াইজ ম্যাথ সলভ করবা। ক্লিয়ার? আগে সিদ্ধান্ত নেও তুমি কোন চ্যাপ্টারগুলো ভালো করে এখন পর্যন্ত পড়ছো, অথবা ঝাপসা পড়ছো বাট একটু পড়লে হয়ে যাবে, ওইগুলোর উপর আগে গুরুত্ব দাও। আর প্রতিটা সেকশন থেকে আগে ভাগ করে নাও যে তুমি কোন কোন চ্যাপ্টারগুলো থেকে আনসার করে আসতে পারবা, ওই চ্যাপ্টারগুলো আগে শেষ করো। তারপর যে চ্যাপ্টারগুলো তুমি শেষ করতে পারো নাই বা মনে হচ্ছে প্রেশার হয়ে যাবে, ওইগুলো এখন আপাতত শেষ করা দরকার নেই, যদি বেশি প্রেশার হয়ে যায়। আর যদি মনে হয় তুমি পারবা, তাহলে তুমি সলভ করো। ক্লিয়ার? এটা গেলো আমাদের সিকিউ পার্ট। ঝামেলা কোথায় ভাইয়া? এমসিকিউ পার্টে। এমসিকিউতে ঝামেলা কোন জায়গায়? যে ভাইয়া এমসিকিউ ইন টাইমে আনসার করতে পারি না, এমসিকিউ ভাইয়া শর্টকাট ট্রিক জানি না, রাইট? এই জন্য তোমাদের জন্য আমি এমসিকিউর প্রতিটা চ্যাপ্টারের এমসিকিউর শিট রেডি করছি। খেয়াল করো, যেই শিটটা আমি তোমাদের ড্রাইভ লিঙ্কে দিয়ে দিব, ওই শিটটা তুমি একবারে এসএসসির আগ পর্যন্ত সলভ করবা। আমি তোমাদের বুদ্ধি শিখাই দিই, এমসিকিউ তুমি কীভাবে প্র্যাকটিস করবা। খেয়াল করো সবাই, এমসিকিউ যেটা এমসিকিউ, আমি তোমাদের ধরো চ্যাপ্টার 2 এর উপর একটা শিট দিলাম, ধরো চ্যাপ্টার 2, তুমি কি করবা? চ্যাপ্টার 2 এর ওই শিটটা 4 থেকে 5টা কপি ফটোকপি করে নিয়ে আসবা। 4 থেকে 5 কপি, হয়তো বা কিছু টাকা খরচ হবে, বা 4 থেকে 5 কপি ফটোকপি নিয়ে আসবা। এবার তুমি প্রি টেস্টের আগে একটা কপি নিবা। প্রি টেস্টের আগে একটা কপি নিয়ে তুমি ওই চ্যাপ্টারের এমসিকিউ সব তুমি প্র্যাকটিস করবা। দেখবে টাইপ ওয়াইজ লেখা আছে, মানে প্রথম 10টা দেখবে একই টাইপের, পরের 10-12টা এক টাইপের, পরের 10-12টা এক টাইপের, এরকম দেখবা। মানে তোমার জন্য ইজি হবে বুঝতে যে একটা টাইপ থেকে কীরকমভাবে প্রশ্ন আসে, বুঝছো? ক্লিয়ার? আর এখানে আনসার নাই, আনসার আলাদা শিট দিয়ে দিব। আনসার শিট তুমি দেখবা না, আগে তুমি নিজে নিজে সলভ করবা, আনসার সারা সলভ করবা, তাহলে তোমার প্র্যাকটিসটা পারফেক্ট হবে। ক্লিয়ার? প্রতিটা চ্যাপ্টারের জন্য 30 থেকে 40 মিনিট করে সময় নিয়ে তুমি দেখবা কতগুলো এমসিকিউ পারো তুমি। এটা প্র্যাকটিস করতেই হবে ভালো করার জন্য। ওকে, গেল একটা। এরপরে প্রতি চ্যাপ্টারে কিন্তু এটা আছে, প্রতি চ্যাপ্টারের জন্য আমি তোমাদের দিয়ে দিব এটা, ঠিক আছে? সেকেন্ড কথা হচ্ছে, যখন তোমার প্রি টেস্ট পরীক্ষা চলে আসবে, তখন আবার নতুন আরেকটা কপি নিবা, আবার এই ম্যাথগুলোই সলভ করবা। আবার এসএসসি পরীক্ষা আসলে আবার এইখান থেকে একটা কপি নিয়ে আবার সলভ করবা। এতে করে জানো কী হবে? তোমাদের আমি যেই শিটটা দিচ্ছি না এমসিকিউর, এখানে এর বাইরে আর প্রশ্ন তোমার ঘুরাই পেঁচা আসবে না, এইগুলাই সব টাইপের এমসিকিউ কভার করে ফেলবে। তো তোমার কি একই জিনিস তুমি যখন বারবার প্র্যাকটিস করবা, তখন তোমার কনফিডেন্স লেভেলটা বেড়ে যাবে না? দেখবা তুমি হায়ার ম্যাথে 100-তে 100 পাবা। তুমি টেনশন করো কিসের? এত টেনশন কিসের যে সিলেবাস শেষ হবে না, এই হবে না, সেই হবে না, পরীক্ষা খারাপ হবে না। জাস্ট ভাইয়া একটু গুছায় পড়াশোনাটা করো, যে সময়টা আছে একটু গুছায় করো, হয়ে যাবে, টেনশনে কিছু নাই। তো আমাদের যে 8টা অধ্যায়ের এমসিকিউ, ওই 8টা অধ্যায়ের এমসিকিউর আনসার ছাড়াও আমি তোমাদের একটা শিট দিব, আনসার সহ আমি তোমাদের একটা ড্রাইভ লিঙ্কে শিটগুলো দিয়ে দিব। আর দাগানো যে ম্যাথের পিডিএফটা দেখাইলাম, ওইটাও আমি তোমাদের দিয়ে দিব। ক্লিয়ার? আর আমি আরেকটা কাজ করতেছি, তোমরা তাও আমাকে যদি তোমাদের কোনো রিকোয়ারমেন্ট থাকে আমাকে জানাইও। আর আরেকটা যে কাজটা করতেছি সেটা হচ্ছে, প্রতিটা চ্যাপ্টারের সব এমসিকিউ তো শর্টকাট ট্রিক নাই, তাই না? যেমন ধরো আমি যদি তোমাকে বলি চ্যাপ্টার 2 এ তুমি ম্যাক্সিমাম এমসিকিউ তুমি পারবা যদি তুমি প্র্যাকটিস করে থাকো। কিন্তু এখানে শর্টকাট ট্রিক কোথায় আছে? যেমন শর্টকাট ট্রিক আছে হচ্ছে তোমার আংশিক ভগ্নাংশের মধ্যে, আংশিক ভগ্নাংশ। এরকম ধরো চ্যাপ্টার 10 দ্বিপদী বিস্তৃতি, ওইখানে শর্টকাট ট্রিক আছে, ওইখানে কম সময় আনসার করা যায় না এমসিকিউ। তো আমি ট্রাই করব তোমাদের প্রি টেস্টের জন্য প্রতিটা চ্যাপ্টারের যেই শর্টকাট ট্রিক রিলেটেড যেই এমসিকিউগুলো আছে, এগুলা 2-1টা ভিডিও বানিয়ে তোমাদের দেওয়ার জন্য, ঠিক আছে? তার উপর তোমাদের যদি কোনো সাজেশন থাকে যে ভাই আমাদের এটা হইলে ভালো হয় বা এটা দিলে ভালো হয়, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব দেওয়ার জন্য। কিন্তু যেহেতু 1 মাসের মানে মধ্যেই তোমাদের পরীক্ষাটা হয়ে যাবে, সো এই কম সময়ের মধ্যে সব কিছু দেওয়া অনেক টাফ হয়ে যাবে। বুঝতে পারছো জিনিসটা? ক্লিয়ার? তাহলে আমি তোমাদের যেভাবে বললাম এই সেমভাবে তোমরা যদি প্রিপারেশন নেও, ভাইয়া তোমাদের সিলেবাস কিচ্ছু বাকি থাকবে না, বুঝছো? একটু গুছাই প্রিপারেশন নাও, ঠিক আছে? তোমাদের এই যে আমি এই ড্রাইভ লিঙ্কটা দিয়ে দিব, দাঁড়াও দেখাচ্ছি।
এই ড্রাইভ লিঙ্কটা দিয়ে দিব। এখানে সিকিউ শিটও থাকবে, এমসিকিউ শিটও থাকবে। আর সিকিউ শিটের পাশে সিকিউর যে দাগানো ম্যাথগুলা এগুলোও থাকবে। তুমি প্রথমেই দাগানো ম্যাথ যেগুলো আছে, এই যে আমি যে দাগানো ম্যাথগুলা, এগুলো আসলে তোমাদের অনেক আগেই বলছিলাম যেগুলোর তোমাদের সাজেশন তৈরি করব। তো ভাইয়া সাজেশন তৈরি করতে করতে লাস্ট 3-4 দিন ধরে আসলে মানে অনেক রাত যেগুলো সব মানে এই যে দেখো এগুলো সব জাস্ট হায়ার ম্যাথ, এখনও জেনারেল ম্যাথ শুরু করি নাই। ইনশাল্লাহ শুরু করব আজকে থেকে, যে যতগুলা চ্যাপ্টারের সবগুলো চ্যাপ্টারের এগুলো দাগানো লাগছে সব, মানে প্রিন্ট কপি বের করে নিয়ে এসা তো সব এগুলো দাগানো লাগছে। তো এখানে মোটামুটি ভালোই টাইম লাগছে। তো আশা করি যে মানে ইনশাল্লাহ তোমাদের জেনারেল ম্যাথও একটা পারফেক্ট সাজেশন দিতে পারবো। ঠিক আছে, এই শিটটাই যে এই শিটগুলা তুমি যাবা দেখবা এমসিকিউ শিট লেখা, এমসিকিউ তোমার হচ্ছে জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ দুইটাই আছে। ধরো তুমি হায়ার ম্যাথে গেলা, হায়ার ম্যাথে গিয়ে এখানে আনসারও আছে কোশ্চেনও আছে। তুমি আনসারেরগুলো তোমার ইয়ে করতে হবে না, মানে তোমার হচ্ছে টাইপ সরি কী জানি বলে প্রিন্ট করাইতে হবে না, আনসারগুলো তুমি নর্মালি রেখে দিলা। আর তুমি কোশ্চেন যেগুলো আছে এই কোশ্চেন এই পিডিএফটা তোমাকে আমি দিয়ে দিব, এই কোশ্চেনগুলো তুমি কী করবা প্রিন্ট করে বের করে ফেলো। যেমন ধরো চ্যাপ্টার 2 হায়ার ম্যাথের দেখবা, চ্যাপ্টার 2 যখন তুমি মানে ওপেন করবা চ্যাপ্টার 2 দেখবা তুমি এখানে সুন্দর করে দেখো, এখানে সুন্দর করে টাইপ দেওয়া আছে, যেমন মুখ্য সহগ এবং মাত্রা। মুখ্য সহগ এবং মাত্রা রিলেটেড এখানে ম্যাথ আছে তোমার অনেকগুলো ম্যাথ আছে, একদম ধরো মুখ্য সহগ মাত্রা রিলেটেড ম্যাথ আছে 23টা। তারপর এখানে আবার টাইপ 2 শুরু হয়েছে। টাইপ 2 হচ্ছে মনে করো যে আবার তোমার এই পর্যন্ত 30 পর্যন্ত, আবার 31 থেকে টাইপ 3 শুরু হয়েছে। টাইপ 3 আবার যাবে তোমার উৎপাদক কোথায়, টাইপ 3 শুরু উৎপাদকের আগ পর্যন্ত, আবার 44 থেকে শুরু হবে উৎপাদক। এরকম না টাইপ 2তে সরি চ্যাপ্টার 2তে এরকম 7টা টাইপের ম্যাথ আছে। তো এরকম প্রত্যেকটা চ্যাপ্টারে কি টাইপ ওয়াইজ ম্যাথ আছে না? তুমি যদি এগুলো সলভ করো ভাই তোমাকে কেউ আটকাতে পারবে না, বুঝছো? তাহলে আমি তোমার এই সবগুলো দিয়ে দিব ইনশাল্লাহ। তুমি তোমার সর্বোচ্চ চেষ্টা করো যেন তুমি এই সাজেশনটা ফলো করে হায়ার ম্যাথের একটা পারফেক্ট প্রিপারেশন নিতে পারো। তো এরপর তোমার আর কি কি সাবজেক্টের প্রিপারেশন মানে পিটেস্টের জন্য সাজেশন দরকার আমাকে জানাও, ইনশাল্লাহ আমি ট্রাই করবো ওই রিলেটেড ভিডিওগুলো করে দেওয়ার। ঠিক আছে, আর আরেকটা বিষয় সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, যেহেতু এই টাইপগুলো খুব দ্রুত করা হয়েছে, এখানে আসলে আমি আসলে সবগুলো চেক করতে পারিনি ভুল টুল আছে কিনা, বাট মোটামুটি কিছু জায়গাতে ভুল আছে। এই ভুলগুলো তুমি ক্ষমার দৃষ্টিতে দেখো ভাই, কারণ এই ভুলগুলো থাকলে আসলে খুব একটা ম্যাটার করবে না। কারণ কি, কারণ যেহেতু প্রত্যেকটা এমসিকিউ এবং প্রত্যেকটা সিকিউর পাশে কিন্তু বোর্ড লেখা আছে। ধরো তোমার ফর এক্সাম্পল ধরো এটা রাজশাহী বোর্ড 20, তো রাজশাহী বোর্ডে 20-এর এই প্রশ্নটা ধরো তোমার কাছে মনে হচ্ছে যে একটু হয়তো প্রশ্ন ভুল আছে অথবা আনসার নাই, তখন তুমি হয়তো তোমার গাইড থেকে তুমি রাজশাহী বোর্ড 20-এর প্রশ্ন দেখলা যে আসলে আনসারটা তাহলে কী বা ভুলটা কোথায় আছে, বুঝছো? ভুলগুলো আমরা ক্ষমার দৃষ্টিতে দেখবো ইনশাল্লাহ। তো বাকিটা হচ্ছে তোমাদের উপর যে তোমরা পিটেস্ট পরীক্ষাতে কীভাবে খুব কম সময়ে প্রিপারেশনে নিতে পারো, বুঝছো? তাহলে সবাই ভালো থাকো, ইনশাআল্লাহ সবার পিটেস্ট পরীক্ষা ভালো হবে, টেনশনে কিছু নাই, ফ্রাস্ট্রেশনের কিছু নাই। পিটেস্ট পরীক্ষার পরে ইনশাআল্লাহ টেস্ট পরীক্ষা এসএসসি পরীক্ষা এগুলো দেখবে আরও বেশি বেটার হবে। এখন মাত্র তো সবগুলো নতুন জিনিস শিখতেছো, এই জন্য প্রেশার পড়তেছে, আস্তে আস্তে প্রেশারটা কমে যাবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।